नमस्कार, मेरा नाम है डॉक्टर अमित चौरारिया। मैं एक सीनियर सर्जिकल ऑन्कोलॉजिस्ट हूँ। आज मैं आपको इंट्रोड्यूस करना चाहता हूँ डॉक्टर प्रोसेनजीत दास से, जो मेरे कोलीग हैं और सीनियर सर्जिकल ऑन्कोलॉजिस्ट। नमस्कार। आज हम लोग लंग कैंसर पे बात करेंगे बिकॉज ये मंथ लंग अवेयरनेस का है। क्यों बात करेंगे लंग कैंसर पे? इसलिए क्योंकि वेस्ट बंगाल में सबसे हायर इंसिडेंस है लंग कैंसर का। स्टैटिस्टिक्स बताते हैं कि लंग कैंसर वेस्ट बंगाल में 14% है, जबकि नेशनल एवरेज सिर्फ 6% है, 6%। क्यों डॉक्टर प्रोसेनजीत, इसके बारे में बात करना चाहिए कि नहीं? একদম, কারণ পশ্চিমবঙ্গে আমাদের যে সমস্ত সাধারণ মানুষদের দেখা যায় তাদের মধ্যে স্মোকিং এর হ্যাবিট খুব বেশি। এনভায়রনমেন্টাল পলিউশন, এনভায়রনমেন্টাল রেডিয়েশন, এগুলো সবকিছু মিলিয়ে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের মধ্যে লাং ক্যান্সার হওয়ার প্রবণতা অনেক বেশি। তো সেই জন্য আমার এবং ডক্টর চৌরারিয়া আমার দুজনেরই যা মনে হয় তাতে আমাদের সবার একটা লাং ক্যান্সার অ্যাওয়ারনেস সবার মধ্যে স্প্রেড করা উচিত। सबसे ज्यादा कंट्रीब्यूटिंग फैक्टर लंग कैंसर का क्या है डॉक्टर प्रोसेनजीत? এটা আমরা যা জানি, প্রত্যেকেই আপনারাও সবাই জানেন যে স্মোকিং হ্যাবিট, সিগারেট স্মোকিং, বিড়ি স্মোকিং, এই জিনিসটাই হয় সবচেয়ে বেশি লাং ক্যান্সারের করার কারণ। আর বিদেশে সাধারণত যে সিগারেটগুলো ইউজ করা হয় সেগুলো অনেক বেশি প্রক্রিয়াকরণের মধ্যে দিয়ে আসে, কিন্তু আমাদের মধ্যে ভারতীয়দের মধ্যে অত ভিজিলেন্স নেই। যে বিড়ি এখানে নিয়মিত খাওয়া হয়, স্মোক করা হয়, সেইগুলোর কোনো কন্ট্রোল নেই। তার মধ্যে কতটা টোব্যাকো থাকে, কত বেশি পরিমাণে টোব্যাকো তারা ইনহেল করছেন, তারা বুঝতে পারেন না। তো সেই জন্য সিগারেট স্মোকিং, বিড়ি স্মোকিং এটা হচ্ছে মেন কারণ। এছাড়াও রয়েছে এয়ার পলিউশন। আমাদের এখানে ভারতের বিভিন্ন মেজর সিটিগুলোর মধ্যে এয়ার পলিউশন বিশ্বের অন্যান্য সিটিগুলোর থেকে অনেক অনেক বেশি। তো সেই জন্য এটাও একটা অন্যতম কারণ যে আমাদের দেশের মধ্যে লাং ক্যান্সার হওয়ার চান্স এত বেশি কেন। এছাড়া এনভায়রনমেন্টাল রেডিয়েশন যেটা সব জায়গাতেই সমান, সেগুলো ফ্যাক্টর রয়েছে। কিছু জেনেটিক কারণ রয়েছে, সেগুলো রয়েছে, কিন্তু প্রধান কারণ যেটা ডক্টর অমিত ডিসকাস করছেন, আমরা যেটা ডিসকাস করছি সেটা হচ্ছে সিগারেট স্মोकिंग, बीड़ी स्मोकिंग এবং एनवायरमेंटल पॉल्यूशन। तो जैसे डॉक्टर प्रोसेनजीत ने बोला, मैं फिर एक बार क्लैरिफाई कर दूं। सबसे मेन कारण जो है लंग कैंसर का वो है टोबैको इन एनी फॉर्म। चाहे आप उसको स्मोक कर रहे हो, चाहे आप उसको च्यूइंग टोबैको कर रहे हैं, चू कर रहे हो। तो मोस्टली ये देखा गया है कि 48% मेन और 10% वुमेन हमारे वेस्ट बंगाल में ऐसा देखा गया है कि उनको स्मोकिंग का इतना हैबिट है। अदर जो रीजंस बताते हैं डॉक्टर प्रोसेनजीत, ये बताते हैं कि एनवायरमेंटल फैक्टर जैसे एयर पोल्यूशन के कारण होता है, जिसमें व्हीकल्स जो हम चलाते हैं, इंडस्ट्रियल पोल्यूशंस होते हैं, वेरी इंपॉर्टेंट। एंड रेडॉन। आप कुछ रेडॉन के बारे में बताना चाहेंगे? एनवायरमेंटल रेडिएशনের মধ্যে রেডন পড়ে। তো রেডন এক্সপোজার অন্যতম কারণ লাং ক্যান্সার হওয়ার। এগুলো থিওরিটিক্যালিও প্রুভেন এবং দেখাও গেছে। তো সেইগুলো থেকে প্রোটেকশন নেওয়া তো সবার পক্ষে সম্ভব নয়। তো সেই জন্য যদি হয়, প্রথম প্রোটেকশন তো স্মোকিং ছেড়ে দেওয়া উচিত। তো উইড স্মোকিং সবার আগে দরকার আমাদের মধ্যে অ্যাওয়ারনেস জাগানো যে আমরা বা বিড়ি এগুলো আমরা স্মোক করবো না। এনভায়রনমেন্টাল পলিউশন যতটা সম্ভব কম করা উচিত, কিন্তু বাকি যে সমস্ত জেনেটিক ফ্যাক্টর বা এনভায়রনমেন্টাল রেডিয়েশন ইন ফর্ম অফ রেডন, এগুলোর উপর তো আমাদের কোনো কন্ট্রোল নেই। তো সেই জন্য আমাদের উচিত যে অ্যাওয়ারনেস বাড়ানো, যাতে লাং ক্যান্সারের যে আর্লি সিমটমস, সেই সিমটমসগুলো যখনই আসবে বা যাদের মধ্যে সিমটমস নেই কিন্তু যারা রিস্ক গ্রুপের মধ্যে পড়েন, তাদের ইমিডিয়েটলি নিজের চিকিৎসকের কাছে যাওয়া উচিত স্ক্রিনিং এর জন্য অথবা নিজের সিমটমের চিকিৎসা করার জন্য। डॉक्टर अमित, आप क्या ऐसे ही सोचते हैं? बिल्कुल, मैं ऐसा सोचता हूँ। और भी कुछ कारण हैं जो मैं थोड़ा सा इलेबोरेट करना चाहूँगा। जैसे कि हमारे वेस्ट बंगाल में ऐसा देखा गया कि 55% पेशेंट्स जो हमारे पास आते हैं वो लेट स्टेज में आते हैं, क्योंकि सबसे बड़ा रिस्क फैक्टर है। इसीलिए स्क्रीनिंग की इम्पोर्टेंस दी गई है। बिल्कुल, स्क्रीनिंग के बारे में हम और बात करना चाहेंगे। उससे पहले एक और इम्पोर्टेंट चीज़ के बारे में मैं बता दूं, जो है पैसिव स्मोकिंग। सिर्फ एक्टिव स्मोकिंग ही नहीं, आप लोगों के आसपास के जो लोग हैं जो स्मोक नहीं करते हैं, महिलाएं, बच्चे,
इंसान जो स्मोक नहीं करते हैं वो ये स्मोक के कारण इनहेल करके, दूसरों का स्मोक इनहेल करके लंग कैंसर का रिस्क बढ़ा रहे हैं। स्मोकिंग इन एनी फॉर्म, एक्टिव और पैसिव, लंग कैंसर कारण। कुछ प्रीवियस लंग डिजीजेस भी हैं जो पहले से इंसान को होती हैं जो रिस्क बढ़ाती हैं, जैसे कि पुराना ट्यूबरकुलोसिस अगर हो या ऑब्स्ट्रक्टिव पल्मोनरी डिजीज हो तो उसके कारण रिस्क बढ़ता है। লাঙের টিস্যুর মধ্যে যে কোনো রকমের ক্ষত যেটা দীর্ঘদিন ধরে রয়েছে, যেগুলো স্কার তৈরি করছে, সেগুলোই পরবর্তীকালে ক্যান্সারের রূপ নেবে কিনা সেটা ফলো আপ করা দরকার। এবং আমাদের এই রিসেন্ট প্যান্ডেমিকের পর বিভিন্ন জায়গায় বিভিন্ন পেশেন্টের মধ্যে লাঙে বিভিন্ন রকম ইনজুরি হয়েছে, বিভিন্ন রকম প্যারেনকাইমাল ড্যামেজ হয়েছে। তো সেইগুলোকেও ফলো আপ করা দরকার, যে স্কার যেগুলো রয়েছে সেগুলোর মধ্যে কোনো ক্যান্সার ডেভেলপ করছে কিনা, বা সেগুলোর মধ্যে টোবাকোজনিত কোনো কারণে ক্যান্সার ডেভেলপ করছে কিনা। তো ক্যান্সারের ফলো আপ করা, স্ক্রিনিং করা ভীষণ ইম্পর্টেন্ট। আর তার সঙ্গে ইম্পর্টেন্ট হচ্ছে যাদের আর্লি সিমটমসগুলো আছে, সেই সিমটমসগুলো যখনই আপনার মনে হচ্ছে যে আমি সিমটমসের মধ্যে রয়েছি, আমরা ডিসকাস করব, তো সেই সিমটমসগুলো হওয়ার সঙ্গে সঙ্গে আপনার নিকটবর্তী চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন। अब हम लंग कैंसर के कुछ सिम्टम्स यानी वो कैसे प्रेजेंट करता है, कैसे आता है, उसके बारे में हम थोड़ी जानकारी लेते हैं। डॉक्टर प्रसेन जी, आप बताइए। লাং ক্যান্সারের যে সিমটমস সেগুলো খুব সাটল সিমটমস, মানে কেমন, মানে অন্যান্য অসুখের সিমটমসের সঙ্গে সেগুলো মিলে যায় অনেক সময়। যেমন লাং ক্যান্সার যে সমস্ত পেশেন্টের মধ্যে হয়, তাদের সবার মধ্যে প্রথম দেখা যায় হচ্ছে কাশি, এবং কাশির সঙ্গে রক্ত আসা, যেটাকে ডাক্তারি ভাষায় বলা হয় কাফ উইথ হিমোপ্টাইসিস। এছাড়া আসে শ্বাসকষ্ট, এছাড়াও আসে হচ্ছে বুকে ব্যথা হওয়া, এবং গলায় বা বিভিন্ন জায়গায় গ্ল্যান্ডস ফুলে উঠতে পারে। এই সমস্ত বিভিন্ন রকম সিমটমস যেগুলো অন্যান্য অনেক রোগের সঙ্গে হয়, যেমন টিবি, যেরকম নিউমোনিয়া, যেরকম অন্য যে কোনো রকমের লাংসের ইনফেকশন, ক্রনিক স্মোকারদের মধ্যে কাশি দেখা যায়। সেই সমস্তগুলো এতটাই ভেগ সিমটমস হয়, তো আমরা চট করে বুঝতে পারি না। কিন্তু এই সিমটমসগুলো খুব অ্যালার্মিং। যদি আপনাদের মধ্যে কারোর মধ্যে সিমটমসের কিছু সন্দেহ থেকে থাকে, বা যারা আপনার দীর্ঘদিন ধরে স্মোক করছেন, যাদের রিস্ক বেশি লাং ক্যান্সার হওয়ার, আমরা রিস্কগুলো ডিসকাস করেছি অলরেডি, তো সেই ধরনের মানুষ যারা আপনারা, তারা এই রকম সিমটমসের কোনো রকমের কিছু বুঝতে পারলে সঙ্গে সঙ্গে আপনার ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করুন। উনি আপনার বিভিন্ন পরীক্ষার মাধ্যমে আপনার রোগটি সঠিকভাবে নির্ণয় করে আপনার চিকিৎসা শুরু করতে পারবেন। তো এই ধরনের সিমটমস যাদের মধ্যে হয়, তারা নিকটবর্তী ডাক্তারবাবুর কাছে গেলে তারা কতগুলো সামান্য পরীক্ষা নিরীক্ষার মাধ্যমেই আপনার রোগটি সঠিকভাবে নির্ণয় করতে পারেন। তো ডক্টর, আমি কি ধরনের এই ধরনের সিমটমস হলে ডাক্তারবাবুর কাছে গেলে তারা কি ধরনের প্রথম টেস্টগুলো করতে দিতে পারে? तो इस तरह के सिम्टम्स होने से पेशेंट हमारे पास जब आते हैं तो सबसे पहले जो सबसे बेसिक टेस्ट होता है, सबसे इजीली अवेलेबल, एवरीवेयर अवेलेबल एंड वेरी लो कॉस्ट, वो है चेस्ट एक्सरे। चेस्ट एक्सरे में अगर हमको कुछ प्रॉब्लम नज़र आती है, चाहे वो किसी भी चीज़ की हो, चाहे कैंसर की हो, नॉन कैंसर की हो, तो हम लोग आगे उसको सीटी स्कैन कर सकते हैं। और सीटी स्कैन में अगर हमको शक होता है कि कैंसर आए, तो हमें सबसे पहले जो ज़रूरी है उसके लिए वो है बायोप्सी करना। अगर बायोप्सी एक श्योर शॉट डायग्नोसिस होता है कि कैंसर हुआ है। जिन लोगों को ये सिम्टम्स नहीं होते हैं, लेकिन कई बार अंदर अंदर से ग्रो करता है ट्यूमर, तो हमें कैसे पता चलेगा? इसका एकमात्र उपाय है स्क्रीनिंग। स्क्रीनिंग ज़रूरी है। क्यों ज़रूरी है? ताकि जल्दी से पकड़ में आए रोग और जल्दी से ठीक हो जाए। जल्दी ठीक होने से क्या, पूरा क्वालिटी ऑफ लाइफ अच्छा हो जाता है। तो स्क्रीनिंग का हमारे यहाँ पे इंडिया में कोई नेचुरल प्रोग्राम नहीं है। हम लोग बाहर की चीज़ों को देखते हैं, इसके बारे में डॉक्टर प्रसेनजीत आपको बताएंगे। तो हम लोग स्क्रीनिंग में क्या करते हैं, एक लो डोज सीटी स्कैन करते हैं। सीटी स्कैन का लो डोज भी रहता है तो ज़्यादा हार्मफुल नहीं रहता है, और इससे जल्दी से पकड़ में आ जाता है अगर कुछ प्रॉब्लम है तो। किन लोगों को करवाना चाहिए, जो कि सिम्टम्स जिनको नहीं है उनको स्क्रीनिंग कराना चाहिए, और किन लोगों को कराना चाहिए, कौन है हाई रिस्क में, डॉक्टर प्रसेनजीत बताएंगे। হ্যাঁ, আমাদের ভারতবর্ষে কোনো ন্যাশনাল প্রোগ্রাম নেই লাং ক্যান্সার স্ক্রিনিং করার জন্য, কিন্তু আমাদের ভারতবর্ষের মধ্যে এমন অনেক মানুষ আছেন যারা এই প্রোটোকলের মধ্যে আসতে পারেন, যেগুলো সারা পৃথিবীতে ফলো করা হয়। যেরকম যারা দীর্ঘদিন ধরে স্মোক করছেন, কিরকম ভাবে দিনে 1 প্যাকেটের বেশি সিগারেট খাচ্ছেন 20 বছর ধরে, তারা এই প্রোটোকলের মধ্যে আসতে পারেন। যাদের বয়স
50 থেকে 80 বছরের মধ্যে তারা এই প্রোটোকলের মধ্যে আসতে পারেন। এই সমস্ত গ্রুপের মানুষদের মধ্যে যারা দিনে 1 প্যাকেটের বেশি সিগারেট 20 বছর ধরে খাচ্ছেন, অথবা যাদের বয়স 50 থেকে 80 বছরের মধ্যে বা দুটোই যাদের মধ্যে রয়েছেন, তারা অবশ্যই প্রোটোকলের মধ্যে আসেন যে তাদের প্রতি বছরে একবার লো ডোজ সিটি স্ক্যান করে লাংসের অবস্থা দেখা উচিত, তার মধ্যে কোনো ক্যান্সার তৈরি হচ্ছে কি না। এছাড়া যারা অন্যান্যভাবে প্যাসিভ স্মোকিংয়ের আন্ডারে আসছেন, যাদের এনভায়রনমেন্টাল পলিউশনের হার প্রচণ্ড বেশি, তাদেরও লাং ক্যান্সার স্ক্রিনিংয়ের মধ্যে আসা উচিত বলে আমরা মনে করি। কিন্তু এরমভাবে কোনো স্ক্রিনিং গাইডলাইন্স আমাদের ভারতবর্ষে এখনও চালু হয়নি। সেই জন্য আপনাদের মধ্যে অ্যাওয়ারনেসটা যদি আমরা তৈরি করতে পারি, আপনি নিজেদের উদ্যোগে এই পরীক্ষাগুলো করান, তাহলে অনেক বেশি মাত্রায় লাং ক্যান্সার অনেক আর্লি স্টেজে ধরা পড়বে, যেটা আমাদের দেশে ধরা পড়ে না বলে চিকিৎসা করা যায় না, অনেক মানুষ মারা যান এই অসুখের জন্য। যদি আর্লি স্টেজে ধরা পড়ে তাহলে চিকিৎসা করে, সার্জারি করে, ওষুধের মাধ্যমে চিকিৎসা সম্পূর্ণ সুস্থতা সম্ভব, এবং তার জন্য দরকার স্ক্রিনিং, এবং এই ধরনের মানুষদের স্ক্রিনিংয়ের আওতায় আসা উচিত, যাদের বয়স 50 থেকে 80-র মধ্যে এবং যারা 20 বছর ধরে দিনে 1 প্যাকেটেরও বেশি সিগারেট খাচ্ছেন। तो जिस तरह से डॉक्टर साहब ने बोला कि इसके बेनिफिट्स क्या है, अर्ली डायग्नोसिस कर सकते हैं। अर्ली डायग्नोसिस से क्या होगा, बहुत जल्दी क्योरेबल हो जाएंगे, पूरी तरह से क्योर हो जाते हैं। लेकिन अगर लेट हो जाता है, जो कि जनरली अभी के पॉपुलेशन में देखा जा रहा है, बहुत लेट डिटेक्ट हो रहा है, उसके कारण मोर्टेलिटी ज़्यादा हो रही है हमारे वेस्ट बंगाल में। तो हमको अवेयर होने की बहुत ज़्यादा ज़रूरत है। তাই অক্টোবর মাস এখন লাং ক্যান্সার অ্যাওয়ারনেস মাসে আমাদের এই মেসেজটাই আপনাদেরকে দেওয়া যে সিগারেট স্মোকিং বা বিড়ি স্মোকিং বা যে কোনো ধরনের প্যাসিভ স্মোকিং থেকে লাং ক্যান্সার হওয়ার রিস্ক প্রচণ্ড বেশি। কোন কোন সিমটমস থেকে আমাদের লাং ক্যান্সার সহজে বোঝা যায় সেগুলো জানানো, আর যাদের মধ্যে সিমটমস হচ্ছে না কিন্তু যারা হাই রিস্ক মানুষ, তাদেরকে কীভাবে লাং ক্যান্সার স্ক্রিনিংয়ের আওতার মধ্যে আনা যায়। তো সবচেয়ে বড় ইম্পর্টেন্ট মেসেজ যেটা এখান থেকে আমরা দিতে চাই সেটা হচ্ছে সিগারেট স্মোকিং ছেড়ে দিতে হবে। কুইট স্মোকিং। সিগারেট स्मोकिंग ছেড়ে দিলে কি बेनिफिट है डॉक्टर अमित? सिगरेट स्मोकिंग अगर आप छोड़ देंगे तो जो हाई रिस्क ग्रुप के पर्सन्स हैं वो नॉर्मल रिस्क ग्रुप में आ सकते हैं धीरे धीरे। इससे सबसे बड़ा फायदा है, बहुत ही डिक्रीज हो जाता है, कम हो जाता है रिस्क कैंसर होने का। तो प्लीज़ आप प्लेज करिए, हम लोग क्रिएट कर रहे हैं अवेयरनेस, आप लोग प्लेज करिए कि आज ही आप क्विट करेंगे स्मोकिंग के लिए। बहुत सारे गवर्नमेंट ने भी प्रोग्राम्स बनाए गए हैं जिसमें आपकी हेल्प हो जाती है क्विट करने में।